আমি নবী সমস্ত মানব কুলের সর্দার হব। বাবারে, আল্লাহ নবী সর্দার হবেন, তামাম কুল মাখলুকাতের মানুষগুলা দাঁড়িয়ে থাকবে। কোন নবীর উম্মত হয়েছে জানেননি? নবী বললেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, আমি এমন একজন পয়গাম্বর, এমন একজন আল্লাহর পয়গাম্বর, এমন একজন নবী আমি আল্লাহকে বানাইলেন, আল্লাহ আমাকে বানাইলেন, আল্লাহ আমাকে পাঠাইলেন, এমন একজন দু জাহানের বাদশা নবী আমি। তামাম কুল মাখলুকাত দাঁড়িয়ে নাচতে নাচতে বলবে, আর আমি নবী রব্বি হাবলি উম্মতি বলে বলে কোটি কোটি গুনাহগার উম্মতগুলোকে জাহান্নাম থেকে আল্লাহর জান্নাতে নিয়ে যাও। अरे मुर्शिद के ना पाइली की यार रसूल पावी, अरे मुर्शिद के ना पाइले की यार रसूल पावी, और बेलेदर मुर्शिद आशिलेन नूरेर नबी, और आशिलेन जिंदा नबी, मुर्शिद के ना पाइले की यार रसूल पावी, अरे मुर्शिद के ना पाइले किया আর কোনো দন সাইনা মুর্শিদ যাইতে আমার সঙ্গে নিও। মারহাবা কোন মুর্শিদ ছাড়া নবী পাওয়া যায় না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না। কথা কোন? আমাদের দেশে কিছু বাটপার আছে, ডাইরেক্ট আল্লাহর ডাকে আছে কিনা? আল্লাহকে না না তো আমলের গুনায় ছুরি লাগাইলাম, নবীরে বাদ দিবি, ওলি আল্লাহর বাদ দিবি, নামাজ কিয়ামত পর্যন্ত পড়বি, নামাজ জীবনে কোনোদিন কবুল হবে না। কথা কার? আল্লাহ বলে রাসূল, আমার ডাকলে শুধু হবে না, নবীরে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। যেরকম আল্লাহর ফরজ নামাজ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, নামাজ আল্লাহ পড়েন নাই, রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন, রোজা আল্লাহ রাখে নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেখো, আমার মদিনার নবী নামাজ শিখাইলো, মদিনার নবী রোজা শিখাইলো, ওই মদিনার নবী কিভাবে সেজদা দিতে হবে মদিনার নবী শিখাইলেন, কিভাবে মসজিদে গিয়ে ঢুকতে গেলে দোয়া করতে হবে মদিনার নবী শিখাইলেন। আর মদিনার নবীরা যারা মানবে না, কিয়ামত পর্যন্ত মসজিদে দৌড়াদৌড়ি করলে কোনো লাভ হবে? আগে ফির মানতে হইব। কথা কোন? ফির মানলে নবী মানা হয়। সুবহানাল্লাহ কোন? আর নবী মানলে আল্লাহ মানা হয়। যেরকম সুবহানাল্লাহ। আর কোন দম সাইনা মুর্শিদ যাইতে আমার সঙ্গে নিও। মারহাবা কইতে না? আরে আর কোন দম সাইনা মুর্শিদ যাইতে আমার সঙ্গে নিও। আর বাজারের ওই সাদা মার্কি আমার গায়ে পুরাইও, আর শাহজালাল বাবার পাগল পাইলে মারহাবা কেন গেলে, আর শাহপুরান বাবার পাগল পাইলে, কেল্লা বাবার পাগল পাইলে মুরজানা যাবো ওরাইও যাইতে আমার সঙ্গে নিও। আর কোন দন যাইতে আমার সঙ্গে নিও। জবান খুলে বল আল্লাহু আকবার। আল্লাহ তো নামাজ দিলাম আমি আল্লাহ, নামাজ আমি শিখাইলাম না, হুকুম করলাম আমি আল্লাহ, নামাজ আমি আল্লাহ পড়ি নাই, রোজা আমি আল্লাহ রাখি নাই। আমার মদিনার নবী কিভাবে নামাজ পড়তে হবে মদিনার নবী শিখাইলেন। এর পৃথিবীর মুসলমান রে, ও পৃথিবীর বান্দারা, যদি আমি আল্লাহকে পাইতে চাও, আল্লাহ কোরআনের দলিলটা বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক দেয়া কইয়া রাসূলুল্লাহ নবী গো, যারা আমাকে ভালোবাসতে চায়, যারা আমাকে পাইতে চায়, এরকম মানুষ আছে কিনা ভাই? নবীর কাছে যাওয়া লাগে না, পীরের কাছে যাওয়া লাগে না, ডাইরেক্ট আল্লাহর কাছে যাইতে চায়। আমার ডাইরেক্ট আপনারা পাওয়ার কোনো মাধ্যম ছিল না। মাধ্যম হলো আমার ছোট ভাই। কথা কোন? মাধ্যম হলো ইমাম সাহেব, মাধ্যম হলো আমার মুজাহিদি সাহেব। কথা কোন? এই মাধ্যম ছাড়া কোনোদিন কাউরে পাওয়া যায়? আল্লাহ বুকার দল, নামাজ পড়বি, নামাজ কবুল হবে না যদি মদিনার নবীরে ভালো না বাসস, যদি আমার ফির মাশায়েখরে ভালো না বাসস। ফিরের গোলামি যদি করছ রে, একবার যদি সত্যিকারে ফির যদি তোমার দিকে মায়ার নজরে তাকায়, খোদার কসম রে, তোমার সিনাটা মদিনা ওয়ালার আয়না হয়ে যাবে। আল্লাহ রাসূল পাইতে আমি বাধ্য হইলাম আমরা আল্লাহ। মুর্শিদ চান হই না যে বুদন
নাম ও দয়াল চান ওই না যে বদন জবান খুলে বলে আল্লাহ রাসূল আমরা আল্লাহ রাসূল বয়াত হইলাম দয়াল চান হই না যে বদনাম ও মুর্শিদ চান হই না যে বদনাম। আমরা মুর্শিদের দরবারে যাওয়ার দরকার আছে কিনা নাই? এই প্রকৃত সুন্নিরা মাজার পূজারি হয় না, প্রকৃত সুন্নিরা বন্ড হয় না, প্রকৃত সুন্নিরা যাদেরকে নিয়ে তোমরা গালাগালি করো, প্রকৃত সুন্নিরা মাজারে বোমা মারো না, প্রকৃত সুন্নিরা মাজারে গান গায় না, প্রকৃত সুন্নিরা মাজার ভাঙে না, প্রকৃত সুন্নিরা মাজার জিয়ারত করে। হাত তোলা কোন ঠিক কিনা? আল্লাহ সুন্নিরা কোনোদিন বন্ড হয় না। বন্ডরাই বন্ড হয় কতক্ষণ? আমরা ফিরের ভাগল কতক্ষণ? আমরা নবীর ভাগল, মায়ের ভাগল, বাবার ভাগল, মুর্শিদের ভাগল, ওলি আল্লাহর ভাগল, নবীর ভাগল। কতক্ষণ ঠিক কিনা? এটা আমাদের সার্টিফিকেট। কতক্ষণ? আর কিছু লাগে না। সুন্নিরা নামাজ পড়ে কম, হ্যাঁ আমরা নামাজ পড়ে কম, ঠিক আছে। তুই নামাজ কেমন পর্যন্ত পড়বে, নবীর ফ্যামিলি তো নামাজের কোনো দাম নাই। আমরা একটা সার্টিফিকেট আছে, আমরা মদিনার নবীর এই কলিজাটা যদি খাইতে দেখো, কলিজার ভিতরে ওলি আল্লাহর প্রেম আছে, নবীর প্রেমে পড়া। কথা কোন ঠিক কিনা? এর জন্য আমাদের প্রেম বুকের মধ্যে সবসময় ওলি আল্লাহর প্রেম আছে, নবীর প্রেম আছে। সুন্নিরা খালি নাচানাচি করে গান গায়, আছে না? হ্যাঁ, আমরা ওলির দরবারে যাই, বাবা একটু নজর দেন, সুবহানাল্লাহ না বাবা বাজান কই রে? এই বাবা বাবা বলতে বলতে জীবন শেষ আছে কিনা নাই? নিজের বাপরে রাখতে ফরার বাপ গেলে বাপ ডাকে। এই যে হে কই বলে নিজের বাপ তারা বাপ ডাকুন দিত না, এর শ্বশুর আব্বার গিয়ে আসসালামু আলাইকুম পয়সা শ্বশুর বাড়ি গিয়ে নাকি হের দলিল দলিল। আমরা সুন্নিরা তো দলিল লাগে না, তো আমরা বিনা দলিলই জান্নাতে যাই, কারণ আমরা নিত্য নবীর প্রেম আছে। কথা কোন ঠিক কিনা? কই নিজের বাপ তারা বাপ ডাকুন দিত না। আমরা যে হিসাবে বাজানরা কিনা নিই এখন আমার উনি মুরব্বী, আমি যে বাজার করে ডাক দিই সমস্যা হইব? উনি আমার মুরব্বী, আমি যে বাবা করে ডাক দিই সমস্যা হইব? উনি মুরব্বী, ওনার যে বাবা করে ডাক দিই সমস্যা হইব? আরে বেবার বুঝে না। আরে বাবা ডাকলে এত গুণা, মা ডাকলে তো ঠান্ডা তুলাই সময় হয়ে যায়। কথা কোন বাপে বাপ ডাকলে সমস্যা। আর রাস্তাঘাটে আম্মা মারদের সাথে সালাচ্ছেন দেখুন, আম্মা মারদের সাথে সামলে দেবো না, আম্মা ডাকতে ভারতকে ভাত খায়, আর বাপ ডাকলে বেদাত। কথা কোন ঠিক কিনা? তো শ্বশুর আব্বার এমন লাগে বাইটাকে করবো না, বউ সঙ্গে জুতা উঠাইতে কটা বাড়ি দেন আর গালের মাঝে এরকম বউলে শ্বাস করে দিব আমার। কথা কোন ঠিক কিনা? আরে বেটা তুমি কইছো তো পরের বাপ নিজের বাচ্চারা বাপ ডাকা দিত না, আমার বাপে দিবে বাই ডাকবে। কথা কোন? শ্বশুর আব্বারেও বাই ডাক দিব যদি কয় বলে পরের বাপে। আপনার শাশারা বাপ ডাকেন না, মায়া করে ডাকেন না? যারা আপনার ফির ভক্ত মানুষ, যারা ফির সাহেব, আপনার উস্তাদ, আপনি বাজান বাজান বাপ ডাকবেন, এটা সুসম্মান। এটা কি সম্মান? আপনি বড় ভাইরে আমরা অনেক সময় বাজান করে ডাকি, এটা সম্মান দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? তোরা বিদ্যুৎ দুর্বল, তোরা নেগেটিভ নিয়ে পড়েছ, আমরা নেগেটিভ নিয়ে পড়েছি না। আমরা ভিতরে যেমন প্রথম ছিল তেমন শেষ থাকবে, আমার রাগ পর্যন্ত থাকবে পেশ। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পাইতে গেলে নবীর দরকার আছে কিনা নাই? আল্লাহ কোরআনের দলিল দেখাইছে, কুল হে নবী আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী গো আপনার উম্মতদেরকে জানাই দিন, যারা আমার সেজদা দেয়, আমার ইবাদত করে, তারা যেন আগে নবীরে ভালোবাসে। একটু জিকির করি, মায়ারি দন আরাইলাম ঘুমের গনের স্বপ্নে, আর নিহি দেখা ও বেগম মুর্শিদ জীব রে মারহাবা। মায়ারি দন আরাইলাম ঘুমের গনের স্বপ্নে, আর নিহি দেখা ও বেগম মুর্শিদ জীব রে মারহাবা। রূপমহলে তাকবা গো বন্ধু পানঙ্গিতে শুইয়া, কোন সন্ধানে মনু চূড়া ঢুকিবে শিয়া মারহাবা।
দূরে যদি রাখো গো মুর্শিদ যাইব আশিকি কারদারি আমার বলিবা গো মুর্শিদ কে রে মারহাবা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দেন নবী গো, ও নবীজি আপনি জানাইয়া দিন আপনার উম্মতদেরকে যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আগে নবী মদিনার নবীকে ভালোবাসে। আর একবার যদি কেউ মদিনার নবীর প্রেম পেয়ে যায় তাহলে আমি আল্লাহ পর্যন্ত পেয়ে যাবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া নবী গো, ও মায়ার নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানাই দিন তারা যেন আগে আপনি মদিনার নবীর অনুসরণ করে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এখন নামাজের ভিতরে যদি আমি আপনাকে কাউকে সালাম দেওয়া হয় নামাজ বাতিল হয়ে যায়। আল্লাহ ডাক দেয়া নবীর তুমি মানবা না, এই নবীর শান মান আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়ি দিয়েছি। হিফজুল কোরআন, কোরআনের ভিতরে আল্লাহ 30 পারার ভিতরে ডাক দেয়া কয় নবী গো, নবী গো ওয়া রাফা'না লাকা যিকরাক, ও হাবিব ও মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আপনি নবীর শান, আপনি নবীর মিলাদ, আপনি নবীর জিকির, আপনি নবীর ইবাদত আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিয়েছি। আমরা নামাজে সালাম দিই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। যেরকম নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। নূর নবীকে সালাম না দিলে নামাজ দুবাই হয় না। তাইলে বুঝা গেল নবী সবচেয়ে উপরে দামি। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেন ও পৃথিবীর মানুষ কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। ও পৃথিবীর মুসলমান তুমি কি জানো না তোমার মধ্যে এমন একজন নূরের নবী আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি, তোমাদের মধ্যে পাঠাইয়া ইহসান করেছি, দয়া করেছি, মায়া করেছি। উনি হচ্ছেন রহমতের ভান্ডার। যেরকম সুবহানাল্লাহ। এ বন্ধুরে, ও আমার যুবক ভাইরা, এই জন্য বললেন যত আপনি নামাজ পড়েন নামাজের ভিতরে নবীকে সালাম দিতে হবে। এখন আমরা দুই কাজে দুইজন ফেরেশতা দেখিনি, আমরা কোনোদিন দেখছি? কোনোদিন? আল্লাহ ডাকতে হয় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাজে দুইজন ফেরেশতা আছে কিনা নাই? আরো যারা কোন আছে কিনা নাই? আমরা কোনোদিন দেখি না, দেখছি না, দেখার ক্ষমতা নাই, কিন্তু বিশ্বাস করি। বিশ্বাসের নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। কোন নবী কয় ওয়াকালাত নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এরে পয়গম্বরের মানুষ এমনিতে নবী পাওয়া যায় না। তুমি তোমার ছেলে থেকে, তুমি তোমার মেয়ে থেকে, তুমি তোমার বাড়ি গাড়ি দন দৌলত থেকে আমি মদিনার নবীকে যতক্ষণ না ভালোবাসবে আজমাইন, নিজের জান থেকে নবীকে ভালো না বাসলে ততক্ষণ না পর্যন্ত ইমানদার হওয়া যায় না। ইমানদার হবে ততক্ষণ যখন তুমি নিজের জান চাইতে মদিনার নবীরে ভালোবাসবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জানের জান আমাদের নবী। কথা কোন? আমার নবী এই জগতের নবী না, আমার নবী আসমানের নবী না, আমার নবী মাটির নবী না, আমার নবী চাঁদের নবী না। আল্লাহ কয় লাউলা কালামা খালাকুল আফলাক, নবী যদি না বানাইতাম রে আমি আল্লাহর জাত প্রকাশ হইতো না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেন ওই নবী সাধারণ কোন নবী না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আগে দিয়া কয় পৃথিবীর মানুষ রে, ও পৃথিবীর মানুষ, আমার নবীর জন্য আমি কুল মাখলুকাত বানাইলাম, আসমান সাজাইলাম, জমিন সাজাইলাম, জমিনের মধ্যে মানব ফলাফল ফসায়, বিভিন্ন ফসল ফলায়, বিভিন্ন খাবার ফলায়। এই জমিনটার এত দাম বানাইলাম জানোনি? এই জমিনও আমার নবীর কারণে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এরে আসমান তুমি এত দামি কেন জানোনি?
একটাই মাত্র কারণ, তুমি আসমান এত দামি হইলা, এই যে আপনার প্যান্ডেল বানাইলেন, কুটি দিলেন, আল্লাহ কটাক দেখেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন এই যে तमाम আসমান জমিন বানাইলাম, এই আসমানটারে বানাইলাম, একটা কুটিও লাগে নাই, শুধু একমাত্র নবীর ভালোবাসার কারণে আসমানটারে আমি আল্লাহ সাজাইয়া রাখছি। নুজুমুন তারকা, আল্লাহকে কোটি কোটি তারকা দিলাম। এই যে আপনারা মোরসাবাতি দিলেন, কত সুন্দর লাগে। আল্লাহকে দুনিয়ার সিস্টেম এটা, আর আমি নুজুমুন কোটি কোটি তারকা ফিটিং কইরা রাখছি আসমানের মধ্যে। আমার আল্লাহ একমাত্র কয় এই তারকাগুলা বানাইলাম নবীর কারণে। এরে কাউসাবাক আব্দুল কাদের জিলানী, তুমি কার কারণে এত দামি? কাউসাবাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে একমাত্র আমি আমার নবীর কারণে দামি। ও ইন্ডিয়ার জমিনে খাজা মাইনুদ্দিন চিশতি, আপনি কার কারণে তো দামি হইলেন? খাজা বাবা জবান করে বলবে, এরে পৃথিবীর মানুষ, ওরে হিন্দুস্তানের মানুষ, আমি একমাত্র খাজা দামি হইলাম আমার নবীর প্রেমে পাগল আর দেওয়ানা। সিরাজের মধ্যে শাহজালালকে যদি প্রশ্ন করেন, ও বাবা শাহজালাল, আল্লাহর ওলি জায়নামাজ বিছায় সুরমানতি পড়িলেন, আপনি কার কারণে দামি? আমি আমার নবীর গোলাম হওয়ার কারণে। এর শাহপরান, ও শাহপরান আপনি কার কারণে দামি? আমি আমার মদিনার নবীর গোলাম হওয়ার কারণে। ও নাসিরউদ্দিন সিপাহসালা, আপনি পূর্ব পশ্চিমে রোজা, এই পৃথিবীতেই বাংলাদেশে কারো এরকম নাই, আপনার রোজা পূর্ব পশ্চিমে, আপনি কার কারণে দামি? আমি নাসিরউদ্দিন সিপাহসালা আমার নবীর প্রেমে আমি জীবন দিয়া দিলাম। বলি আল্লাহর পাওয়ার কম না বেশি? যেরকম মা বাবার খেদমতের দরকার আছে কিনা নাই? মা বাবার খেদমত করলে লাভ না লস? এই জন্য বাবারা বন্ধুরা আমার, ও আমার বাবারা, সত্যিকারই বলি আল্লাহর কাছে যাইবেন, গিয়া কবর জিয়ারত করবেন, মাজার জিয়ারত করবেন। এই জিয়ারতে কেউ কোনোদিন বাধা দিতে পারে? আল্লাহ ডাক দেয়া কয় আমি আমার নবীরে খুব ভালোবাসি। নবীরে প্রশংসা বাড়াইলেন কে? আরো জোরে কোরআনের মধ্যে আল্লাহ ডাক দেয়া কয় ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয় আরে পৃথিবীর মানুষ, জান্নাত বানাইলাম আমি আল্লাহ, জান্নাত বানাইয়া জান্নাত আমার কাছে রাখি নাই, জান্নাতের মালিক সমঝাই দিলাম মদিনার নবীর। জান্নাতের মালিক প্রথম ছিলেন আল্লাহ, জান্নাত বানাইয়া দিলেন নবীর কাছে। সুবহানাল্লাহ। জান্নাতে যদি যেতে হয় তাহলে নবীরে ভালোবাসার দরকার আছে কিনা নাই? এই পৃথিবীতে যত নবীরে গালাগালি করে মুনাফিকের দলেরা গালাগালি কইরা নবী পাওয়া যাবে? নবীর প্রেম শিখো, নবীর ভালোবাসা শিখো, নবীর ভালোবাসায় লাভ না লস। ভালো পীর দেখে বায়াত হতে হবে। ওই যে পীরের ভিতরে নবীর প্রেম পাওয়া যায়, নবীর পাগল আর দেওয়ানা, ওই পীরের হাতে আপনি বায়াত গ্রহণ করবেন। যে পীরের ভিতরে পুরাই সিরাটাই মদিনার নবীর পাগল আর দেওয়ানা, ওই পীরকে ভালোবাসলে আমার মদিনার নবী আপনি পেয়ে যাবে। কথা ক্লিয়ার? এখন আসুন, আল্লাহ কিছু আমারে ভালোবাসতে গেলে নবীরে ডাকে। সুবহানাল্লাহ। ডাকাই দিছে কে? দেখাই দিলেন কে? রাস্তা দেখাই দিলেন কে? কোরআনের দলিল দিয়া। কথা কোন ঠিক কি? কারণ আমরা সুন্নিরা মন গড়া মতো চলাচলা করি না। আল্লাহ কোরআনের দলিল দিয়া কইছে নবী গো আপনি জানেন দিন আপনার উম্মতকে, আমারা যারা ভালোবাসতে চায় আগে আপনি নবীরে ভালোবাসতে হবে। সব ইবাদত আমি আল্লাহ, আমি আল্লাহর সব ইবাদত। নামাজ পড়বে, রোজা রাখবে নবী গো, যতক্ষণ না পর্যন্ত আপনি মদিনার নবীর উপর দুরূদ না পড়বে ততক্ষণ না পর্যন্ত এই ইবাদত আমি আল্লাহর দরবারে আসবে না। দুরূদ শরীফ পড়লেই আপনার আমার আমলনামা আল্লাহর দরবারে উঠে যায়। আপনার আমলনামা আমার আমলনামা আসমান এবং জমিনের মাঝখানে আল্লাহ ঝুলাইয়া রাখে। কয় আমার বন্ধুরে ভালোবাসবি না, নামাজ কবুল হবে না। আমার বন্ধুরে ভালোবাসবি, নামাজ কবুল হবে। নবীর প্রেম থাকবি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহ পাইতে গেলে নবীর দরকার, নবী পাইতে গেলে ওলি আল্লাহর দরকার। এখন ওলি আল্লাহ পাইতে গেলে মা বাবার খেদমতের দরকার আছে কিনা? আরো জোরে কোন। মা বাবার খেদমতের সন্তান আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা। এ পৃথিবীর মানুষে, ও
পাশাপাশি তোমার মা বাবার খেদমত করো, মা বাবার সাথে উত্তম ব্যবহার করো, মা বাবার সাথে তোমরা সদ্য ব্যবহার করো। হুকুম কার? মদিনার নবী কয় উম্মতের ও সাহাবীরা রে, আমি আমার মার সেবা করতে পারি না। আমি জন্ম থেকে যখন মার পেটের মধ্যে ছিলাম আমার বাবাকে আমি জীবনে দেখি নাই, আমার বাবার সেবা আমি করতে পারি নাই। ও আমার সাহাবে কারাম, ও আমার উম্মত, আমি সেবিতে পারি নাই আমার বাবাকে, খেদমত করতে পারি নাই মাকে। তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, তোমরা তোমাদের গরি জান্নাত গরি জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও আমার উম্মতগুলো শুনে নাও, কোন সন্তান যদি আগানগর থেকে দক্ষিণ পাড়া থেকে কোন মার দিকে যদি একবার মায়ার নজরে কোন সন্তান মার দিকে তাকায়, মদিনার নবী কয় আল্লাহ সন্তান মার দিকে মায়ের নজরে চাইতে দিই, আল্লাহ একটা হজের সওয়াব আমল নামায় দিতে দিই। হয় না? জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। মারহাবা কি দিলেন? মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি। বাড়ি চাই না, গাড়ি চাই না, হীরা মানিক মুক্তা চাই না, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি। আর বাড়ি চাই না, গাড়ি চাই না, হীরা মানিক মুক্তা চাই না, ঠিক রাখুন। আর বাড়ি চাই না, গাড়ি চাই না, হীরা মানিক মুক্তা চাই না, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি। জবান খুলে মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি। জবান খুলে বলুন আল্লাহু আকবার। মা বাবার কথা শোনার দরকার আছে? কথা কোন? মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বললেন আমি আমার বাবাকে পাই নাই, আমি সব সেদিন তিন নবী। কে মনে তিন নবী জানি? আমার মার গর্ভ থাকতে আমার বাবা হারাইছে, বাবার মুখ জীবনে দেখি নাই। এতিম নবী দুনিয়াতে আসার পরেও ঠিক মতো মায়ের ভালোবাসা পান নাই। এরে যুবক ভাইরা, আমি আপনি কেমন এতিম হইলাম? এর চাইতে দ্বিগুণ এতিম নবী ছিলেন আমার নবী। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া দুধ মা হালিমার কাছে দুধ খেয়ে খেয়ে নবী বড় হয়েছেন, লালিত পালিত হয়েছেন। নবী বললেন আমার তোমার মারলো তাইফের মানুষগুলা, এরপর আমি নবী রে কেউ কোনোদিন জড়ায় নেয় না, পাগল পাগল বলে মারছে রে, লাঠি দিয়ে আমার আমি নবীর পিঠ মুবারকের মধ্যে মারছে, ডিল দিয়ে মারছে, পাথর দিয়ে মারছে, লাঠি দিয়ে মারছে, শাবক দিয়ে মারছে। সবাই বলে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ জাদুঘর, আব্দুল্লাহ ছেলে পাগল, মার মার মার। নবীর এত মার মারলো, এত মার মারলো, এত মার মারলো রে, নবী মার খাইতে খাইতে এক পর্যায়ে নবী অজ্ঞান হয়ে পড়ে গেল। আমার আল্লাহ ডাকতে কয় জিবরাইল, এ জিবরাইল রে, আমার বন্ধু মার খাইতেছে, আমি আল্লাহর বন্ধু, যে নবীর আমি নিজে আল্লাহ ভালোবাসি, সব নবী আমার কাছে ধরা, আমি আল্লাহ, আমি নবীর কাছে ধরা, আমার নবীরে মারতেছে, আমার বন্ধুরে মারতেছে। এ জিবরাইল যা 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 গিয়ে আমার নবীরে জানায় দে, আমার নবী যেন কালিমার দাওয়াত না দেয়। জিবরাইল আমিন এসে সালাম দেয়, নবী গো আপনার মাথাটা ফুলে গেল, আপনার পিঠ মোবারক ফুলে গেল, আপনার জবান মোবারকটা নবী গো কেমন জানি হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ের নবীজি আর কালিমার দাওয়াত দিতে হবে না, যে কালিমার দাওয়াতের মধ্যে এত আঘাত, এত মায়ের আপনার মারতেছে, আমার আল্লাহ আমার পাঠাইছে, আপনি নবী কালিমার দাওয়াত বন্ধ করেন। আল্লাহর নবী ডাকতে কয় জিবরাইল রে, ও জিবরাইল আমি ঈসা নবী না, আমি ইব্রাহিম নবী না, আমি হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীর দাম কম না বেশি? এমন নবীর উম্মত হয়েছে যে নবীর উম্মত হওয়ার কারণে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দিবেন। কারণ সবচেয়ে পাওয়ারফুল নবীর উম্মত হয়েছে আমরা, যে নবী আল্লাহ কয়ে হাসরের ময়দানে একটা সিংহাসন বানাই দিব, আমি আমার নবী দিয়েছি, আমি আল্লাহ হব জজ, নবী হবেন উকিল। সুবহানাল্লাহ। কোন নবীর আল্লাহ সিংহাসন দেয় না। আগে আমরা দোয়া করতাম মসজিদে, হ্যাঁ কি জানি, মাকাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা
ওয়ারজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা। এখন এই ভাটপাড়া কি করছে জানেন? মাকামা মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই ওয়ারজুকনা শাফাতাহু লাগায় নাই, কারণ এটার অর্থ কি জানেন? ওয়ারজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা, আমার নবী বলেন আমি কিয়ামতের ময়দানে শাফায়াত করব। এই বাটপাড়া কি করছে? কোন নবী কেমনে শাফায়াত করবে? এই দোয়াটা খাইছে মাকামা মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, সংক্ষেপে দিয়ে দিছে। আগে কিন্তু ওয়ারজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা ছিল। নবী বললেন কাল কিয়ামতের ময়দানে আমি নবীর শাফায়াত ছাড়া কেউ আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। এই বাটপাড়া কত নবীর শান আঘাত দিছে কথা কোন? এই যারা নবীর শান আঘাত করে এরা আঘাত করে এই জায়গাতে থাকবো, এদের নবীর অন্তরে এদের ভালোবাসার কোনো দরকার নাই। কথা কোন ঠিক কিনা? তুমি মোল্লা মুফতি আমার নবীরে ভালোবাসলেই কেন না বাসলে কি তাতে আমার নবীর কিচ্ছু যায় আসে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মার দোয়া আল্লাহ কবুল করে। বাইজিদ রে বাইজিদ বুঝতামি আল্লাহর ওলি বানাই দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আপনার মা যদি আপনার জন্য দোয়া করে, পৃথিবীর সব মানুষ স্বার্থের জন্য দোয়া করবে। আপনার মা গর্ভধারিণী মা বিনা স্বার্থে সন্তানের জন্য দোয়া করবে। কথা কর। আপনার বাবা, পৃথিবীর যত বাবা দেখেন সব বাপ দেখেন, আপনার চাচা কোন, মামা কোন, আপনার আঙ্কেল কোন, যা কিছু দেখেন নিজের বাবার মতন কেউ আপনাকে আদর করবে না। মাথার থেকে যদি পডকাস্ট জীবনের মতন হারাই এলাও, আজকে যাদের এখানে যারা বসে আছো মা নাই বাবা নাই, কালকে এই রাত্রে পর ফজরের নামাজ পড়া মা বাবার কবর জিয়ারত করবা। সূরা ফাতিহা একবার পড়বা, সূরা ইখলাস 3 বার পড়বা, সূরা ইয়াসিন পড়লে তেলাওয়াত করবা রে, ইয়াসিন তেলাওয়াত করবা, আর রহমান তেলাওয়াত করবা। যে কোন সূরা পড়া ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়া মা বাবার কবরের পাশে দাঁড়ায়া বলবেন আল্লাহ গো, ও আল্লাহ আমি দুঃখিনী, মা নাই বাবা। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হইল সন্তানের। কোন এক সন্তান যদি মা বাবার জন্য যদি কলেজ নিতে দুইটা হাত বাড়াইয়া দেয় রে, আমার আল্লাহ ডাক দেবে সন্তান রে চোখের পানি মা বাবার কবরের পারে পড়তে দিই, আমি আল্লাহ নেক সন্তানের বিনিময়ে মা বাবার কবর আযাব মাফ করে দিয়ে দিলাম। আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত যদি না পারেন, আপনি একবার সূরা ইখলাসের যে কত গুরুত্ব জানেননি, একবার যদি সূরা ইখলাস কেউ পড়তে পারে আল্লাহ 10 পারার কত দিয়ে দেয়। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারার সব। এই আমলটা যদি আমরা করি আমার আল্লাহ সব দিয়ে দিবেন, জুড়ে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবসময় মা বাবার জন্য দোয়া করবো, মা বাবার খেদমত করবো। মা বাবার খেদমতে থাকলে সন্তান দামি হয়। কথা কোন? দামি বাড়ায় কে? এই দামি বানানোর মালিক আমার আল্লাহ। আরে সাদা কাপড় আমার আপন, আরে কবে লাগে যেদিন তোমরা দিবা আমায় জনমের বিদায়, আর যেদিন তোমরা দিবা আমায় জনমের বিদায়, আর কাটা ভাঙ্গ পানি দিয়া, আর কাটা ভাঙ্গ পানি দিয়া, আর গোসল দিও ভাই। এই জগতে আপন বলতে আমার কেহ নাই, আরে জগতে আপন বলতে আমার কেহ নাই। সাথে কখন আমাদের লাগবে এটা বিশ্বাস আছে কিনা? আপনি মুসলমান, আপনি মুসলমান, আমি মুসলমান, আমি মারা যাওয়ার পরে, আপনি মারা যাওয়ার পরে আপনার নাকের ভিতরে তুলা ঢুকাইয়া দেয়। কথা কন। আপনি এত দামি হিন্দু ধর্মের মানুষ যদি মারা যায়, মসজিদের মধ্যে এলান নাই, মাইকে ঘোষণা নাই। কথা কন। আপনি মুসলমান, এত দামি হইলেন। ও বন্ধুরে, মারা যাওয়ার আগেও দাম, নবীর উম্মত মারা যাওয়ার পরেও দাম। মসজিদে এলান দেয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আপনি দামি কারণ আপনি মুসলমান। আপনার এলান দেওয়া হয় আগানগরের অমুক ভারীর অমুক সন্তানটা মারা গেল, তাড়াতাড়ি একদল গেল বাজারে গিয়ে শেষ বিদায়ের কালে বাজারে গিয়া আপনার জন্য রঙে বেরঙ্গের জামা আনে না, এত সুন্দর কাপড় আনে না। ডাক দেখবেন না, না কোন রঙে বেরঙ্গের কাপড় চলবে না, সাদা মার্কিন কাপড় দাও। কথা কোন? সাদা মার্কিন কাপড় আয় না,
এবার আপনার কি করব? আপনার শরীরে সুন্দর জামা ছিল, সুন্দর জামার টান দিয়ে বাহির করবে। আপনার এত সুন্দর জামা কাপড় ছিল, জামা কাপড় আপনার বাহির করবে। এত অস্থির, এত বিজি, জীবনের শেষ লগ্নে আপনার গোসল করাইব আপন মানুষ না পর মানুষ? কথা কোন? আপনি যখন মার ঘর থেকে জন্ম হইলেন, আপনার গোসলটা করাইল পর মানুষ। জীবনের শেষ মৃত্যুবরণ করবেন, আবার গোসলটা করাইবে পর মানুষ। জীবনে দুইটা গোসল হবে আপনার। আপনি মারা যাওয়ার পরে মসজিদে হেলান দিবি। ও যুবক ভাইরা রে, মারা যাওয়ার পরে আপনার এলান দিবি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত দাম, এত দাম, এত দাম। এরপর আপনার ঘর থেকে বাহির কইরাম, বাহিরে কলা গাছের মধ্যে শোয়া আপনারে আমারে বড়ই পেটের গরম জল। বেশি গরম দেয় না, বেশি নরম দেয় না, বেশি ঠান্ডাও না, কুসুম গরম, যেন লাশের উপরে কোনো ক্ষতি না হয়। আপনারা কি করে বড়ই পাতার গরম জল নাকের ভিতরে তুলা দেয়, একদিকে এই তুলা, অন্যদিকে আর এক তুলা, কানের মধ্যে তো তুলা। একটাই মাত্র কারণ, আপনি মুসলমান। চোখের মধ্যে সুরমা দেয়, সুন্দর করে গোসল করায়, শেষ বিদায় আপনার এত সুন্দর করে বিদায় দিয়ে দেয়। একটাই মাত্র কারণ, মুসলমান মারা গেল। কথা কোন? নাক দিয়ে তুলা ঢুকায়, পানি যেন নাকের ভিতরে না ঢুকে। কান দিয়ে তুলা ঢুকায়, কানের ভিতরে যেন পানি না ঢুকে। এ বন্ধুরে, কেন এত দাম জানলি? নামটাই হলো মুসলমান, নবীর উম্মত। সুবহানাল্লাহ। কেন? কারণ পানি যেন না ঢুকে, কান দিয়া যেন না ঢুকে, সুরমা দিয়া দেয় সুন্দর করে পাক পবিত্র আপনাকে। এরপরে আপনাকে মসজিদের একটা পালকি নিয়ে আসে, আপনার 3টা গিফট দেওয়া হয়। 3টা গিফট দিয়ে মসজিদের পালকির মধ্যে আবার সবাই আপনার কাদের মধ্যে করে নিয়ে যায়। কেন জানেন? বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা চোখেরই পলকে তুমি হতে পারলা, চিরতরের বন্ধ হবে। চোখেরই পলকে তুমি চিরতরের বন্ধ হবে। মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা। কথাটা ঠিক কিনা? বাড়ি আছে, বাড়ির মালিক নাই। কান্দে নিবে সবাই, পালকির মধ্যে চড়াইয়া নিয়ে যাবে, তখন আপনার দাম। সেরকম সুবহানাল্লাহ। এখন হিন্দু ধর্মের মানুষগুলারা দেখেন, মারা যাওয়ার পরে মুসলমান দেখতে যায় না, মাইকে এলান নাই, মাইকে ঘোষণা নাই। বাবারে, মারা যাওয়ার পরে হাড্ডিটারে বাইরে বাইরে ভাঙ্গে যেন তাড়াতাড়ি করতে পারে। মুসলমান হইলেন এত দাম আপনার, আপনার লাশের মধ্যে বাড়ি দেয় না, আপনার শরীরে পেট্রোল ঢালে না, শরীরে আপনার লাকড়ি দেয় না। মুসলমানের এত দাম, এত দাম কেন জানুনি? একটাই মাত্র কারণ, আপনি আমি মদিনার নবীর উম্মত। যেরকম সুবহানাল্লাহ। বেদরমিরে মারা যাওয়ার পর মাইকে আলান নাই, কোনো ঘোষণা নাই। কথা কোনো সুরমা দেয় না, মুসলমানের মতন সিস্টেম নাই। মারা যাওয়ার পরে হাড্ডি ডাইভার বাইরে ভাঙ্গে। ভাঙ্গে কি করে? যখন সুলেলে নিয়ে যায়, নিচে লাকড়ি দেয়, লাকড়ির উপরে লাশটা রাখে। এরপর লাশটা কি করে? ভাঙ্গে। ভাঙ্গে লাশের উপরে আবার পেট্রোল দেয়, কেরোসিন দেয়, যেন তাড়াতাড়ি জ্বলতে পারে। এরে মুসলমানের দল রে, আপনি আমি এত সুন্দর, এত একটা নবীর উম্মত হইলাম, যে অন্য ধর্মের মানুষে আঘাত করে মারে পেট্রোল দিয়া জ্বালাই দেয়। আর আমরা মুসলমানের সন্তান, আমাদেরকে দুনিয়ার থাকতে দাম, মরলো দাম, কবর দাম, মিজানের দাম, ফুলসিরাতের দাম, কিয়ামতের ময়দানের দাম। কথা কোন ঠিক কিনা? দামি কার কারণে? নবীর কারণে। সুবহানাল্লাহ। এই নবীর ভালোবাসার দরকার আছে না? একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়াল হামদু, লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা,
বন জঙ্গলার বাঘ হরিণী চিনল আমার নবীকে, হায়রে বন জঙ্গলার বাঘ চিনল আমার। আমরা মানুষ হইয়া চিনলাম না রে, মানুষ হইয়া রে দুঃখ রইল মনেতে, আমরা মানুষ হইয়া দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ কথা হচ্ছে আমরা মা বাবার খেদমত করতে হবে। এই যত সন্তানগুলা ব্যারিস্টার হয়েছে, উকিল হয়েছে, বক্তা হয়েছে, মাওলানা হয়েছে, সবাই মা বাবার দোয়ার ফসল। কথা কোন ঠিক কিনা? আমরা সন্তান যারা আছে আমরা যারা মা বাবার খেদমত করতে পারি, কথা কোন ঠিক কিনা? আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দিব, তারপর কাছে না আসেনি, তারপর কাছে কোনো কালেকশন আছে না? কালেকশন নাই তো? যাক, আমরা নবীর দাঁড়িয়ে সালাম দিই, ইয়া